তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন টেস্টে ফেল করো, এবং এটা ট্রু, এবং এটা ভালো কলেজও করো তোমরা, এবং খুব বেহার মতো হ্যাঁ হ্যাঁ করে থাকো, নর্মাল থাকো। আই ডোন্ট নো হাউ ক্যান পিপল ফেল ইন টেস্ট এন্ড এক্সপেক্ট টু গেট গোল্ডেন এ প্লাস ইন এইচএসসি। এরকম কখনোই হবে না। তুমি টেস্টে ফেল করে বসে আছো, এইচএসসি তে বোর্ড ফার্স্ট হবা। এটা মেজরিটি কেসে হয় না, 99.99% কেসে হয় না। তুমি যদি টেস্টে খারাপ করো, এটা তোমার কনফিডেন্স ডাউন করাবে, ফলশ্রুতিতে তোমার এইচএসসি রেজাল্টও খারাপ হবে। কিন্তু তুমি যদি টেস্টে মোটামুটি একটা রেজাল্ট করে আসো, এবং মেজরিটি কেসে যদি কোনোভাবে টেস্টে যদি ভালো রেজাল্ট করে আসো, আমি জীবনে কোনোদিন টেস্টে খুব ভালো রেজাল্ট করা কাউকে পাবলিক মিস করতে দেখি না। এটা একদম পুরান ইতিহাস একটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে টেস্টের প্রথম যেটা জানতে হবে সেটা হলো নামেই পরিচয়। টেস্ট পরীক্ষার নাম কি? টেস্ট পরীক্ষা। টেস্টের সাথে আর কি মিল আছে? টেস্ট পেপারের মিল আছে, ঠিক আছে? দেখো, টেস্ট পরীক্ষাটা খুব বড় একটা আইরনি। টেস্ট পরীক্ষার পরে বের হয় টেস্ট পেপার, কিন্তু টেস্ট পরীক্ষার কোশ্চেন হয় আবার টেস্ট পেপার থেকে। বড়ই আইরনি। ভাইয়া কোন টেস্ট পেপার থেকে হয়? পুরান টেস্ট পেপার থেকে। এটা হলো তোমার মজার কথা। এখন ভাইয়া বলতে পারো, ভাই আমাদের নটরডেম তো কঠিন কোশ্চেন বানায়, ভাই আমাদের ভিকারুননিসা তো কঠিন কোশ্চেন বানায়। নটরডেম ভিকারুননিসাও যা কোশ্চেন বানায় ওডিও টেস্ট পেপার থেকে একটু একটু চেঞ্জ করে। হ্যাঁ, নটরডেম, ভিকারুননিসা, হোলি ক্রস যেগুলো একদম টপ নচ কলেজেস, তারা একদম ইউনিক কোশ্চেন করে। বাট এই 3-4টা কলেজ দিয়ে তো বাংলাদেশ না। বাংলাদেশ তো লাখ লাখ কলেজ আছে, হাজার হাজার কলেজ আছে। সো মেজরিটি কলেজে 90% অফ দ্য কলেজের টিচাররা টেস্টের কোশ্চেন তুলে বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে, বিগত বছরের বিভিন্ন ভালো ভালো কলেজের টেস্টের কোশ্চেন থাকে পুরান টেস্ট পেপার থেকে। সো তুমি যদি টেস্ট পরীক্ষা কোপ দিতে চাও, খুব সিম্পলি পুরান টেস্ট পেপার পড়ে যাও। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি পুরান টেস্ট পেপারের এমসিকিউ সিকিউ সলভ করে পরীক্ষা দিতে যাও। পার চ্যাপ্টার 15টা সিকিউ সলভ করবা, এমসিকিউ 100টার মতো সলভ করবা, বোর্ডের গুলো খালি সলভ করে যাও। গ্যারান্টি দিচ্ছি ভাই প্লাস পাই চলে আসবে, গ্যারান্টি।